আচ্ছা দেখো আমি কোথায় আছে জানেন, পাতার বাত মারা বুঝছেন। তে সেই করে মনে করো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু ক্যারে। তোরা কি পাচ্ছ? অনেক দিন থেকেই কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি, এই জন্য বুঝছেন আমার ধৈর্যের বাদ ভাঙাছিল একটা হয়ে গেছে। লাও ক্যারে তে এই জন্য পুক করে একটা ব্লগ ভিডিও করনো। তে সম্পূর্ণ ভিডিওটা হলো ধান কাটা লিয়ে বুঝছেন। শুক্রবার একটা দিন শান্তি আমার নাই, চলে আছে পাতারত। দেখো গোটা পাতারের ধান কারো এখনো পাকেনি, আর আমার ঘরটা পুক করে পাকে বসে আছে। লাও তাহলে আগ লাগবে না আঁকো। যাই হোক আগ কদ্দু করে আর কোনো লাভ নাই। 7 দিন আগে হলেও কাটা লাগবে, 7 দিন পর হলেও কাটা লাগবে, কাটা লাগবে, মানে কোনো মাপ নাই। লাও এই জন্য সকালবেলা উঠে 2 ভাই মিলে চলে আনো পাতারত ভাত মারবে। অবশ্য অনেক দিন থেকে ভাত মারা হয়নি, এতই কামড় উঠেছে কারে। এই জন্য অনেক কিছু না ভাবে চলে আসে দুজন মিলে, আমি আর আমার ভাই বুঝিন। তো তোমরা এখন আমার ভিডিও করা দেখে মনে করবেন যে আমার কয় বিঘা জমি। আমি কই শুনো, আমার ঘরে জমি মোটেই মিচে না। তে এখন ভিডিও দেখে মাঝে ভাববে যে ওরে বাবারে হাই সব নয় রে কারে, কিন্তু লয় আমরা হনো বিশ্বকর্মা বুঝিন। এই জন্য এক না কাটতে আসে যে হালে কুস্তা কুস্তি লাগিয়ে দিয়েছি। মানুষ কবে যে হাই সব নয় রে। 7টার দিকে বাইর থেকে বাড়াচ্ছি, দুটা ভিউ মিলে আমার জমি হলো মাত্র 10 শতক। ওক না কাটতাম একটা বাউ চায় কারে। যাই হোক অনেকক্ষণ তো কুস্তা কুস্তি করে তাও কাটেছি। তো আমি যারা ভিডিও করবো আমি ফোন লে যাইনি, তাহলে আগ লাগবে না আঁকো। তো মনে মনে ভাবছি যে আমি যদি এটা ভিডিও না করি তাহলে আমার পেটের ভাত এটাও হজম হবে না। তো ওইখান থেকে একজন দাস ডাক দেন পুক করে বুঝিন, ডাক দিয়ে কত ভিডিও করে দে। ওই কথা আমার ফোনের ক্যামেরা ভালো হয়, আমি বললাম জিঙ্কে হয় হোক তুই খালি ভিডিও কর। তো অনেকক্ষণ থেকে কাম করার পরে আমি বাধ্য হয়ে ভিডিও করে দিল, ওই ভিডিও ছাড়েছি। লাও যাই হোক অনেক কথা কইছি, ভুল ত্রুটি হলে ক্ষমা চাও, মাফ করে দে মনি। লাও তো ভিডিও বেশি বড় করবো না আজকের মনে এটা আম্মাবাদ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকাশের যে অবস্থা কখন যে বোঝাবে ঠিক নাই।